প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা কথা বলবো সেই ভালোবাসা নিয়ে, যা একজন মুসলমানের ঈমানের শর্ত। আর তা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার হৃদয় শান্ত হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা হচ্ছে ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও প্রিয় হব। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে নবীজিকে ভালোবাসব? প্রথমত, তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয়ত, তার আখলাক ও চরিত্র জীবনে ধারণ করতে হবে। তৃতীয়ত, বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। সূরা আহজাব 56 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা তখনই প্রমাণিত হবে যখন আমরা তার শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করব এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেব। তাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে নবীজির প্রেমে পূর্ণ করে দিন। হে আল্লাহ, আমাদের জীবন কাটুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে, আর জান্নাতে আমাদের নবীজির সান্নিধ্য দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।